আগে তে রান্না চড়তে পারস না, এত দেরি হইলে হইব? আমি কি তোর রান্না লেগে এখন বয়ে থাকবো? বাজার কি হইছে? তোমার বৌমার রান্না এখনো শেষ হয় নাই। কত এখন আমি কি করি? এখন তোমার না খাই বেড়াই দেব। ঢং, আমরা তার ঘর সংসার করি নাই, হ্যাঁ? আর ঘর সংসার করে স্বামীরা ভাত দেই নাই, চত্ব সব। মা এই তো আর একটুখানি। তোর আধা ঘন্টা শেষ হবো না? বাজান এদিকে আয় তো, কথা শুন। বাজান কথা শুন, তোর বোরে কোনা বাপের বাড়ির থেকে আরো কিছু টাকা এনে দিতে। কইলে আনবো? আরে তুই হইছ শিকড়, ও হইছে গাছ, 12 মাসি গাছ। ও তো আনবই, ওর বাজানে সুইদ আনবো। তাইলে ভাই ও টাকা দিয়ে আমি একটা মোটরসাইকেল কিনবো। মোটরসাইকেল কিনা সবাই কাউ ঘুরে বেড়াবো। বাজান শুন শুন শুন, আমার না বহুত দিন ধরে একটা মোটা গলার চেন পরার শখ, আমার একটা বানিয়ে দিস। আচ্ছা 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 বাজান যা। আরে একটু লাগুক আর বেশি লাগুক কোনো সমস্যা নাই। বউ, তোমার লগে আমার একটা জরুরি কথা আছে। এই বউ, বলেন। কইছিলাম তোমার বাপের বাড়ি থেকে যদি আরো 2 লাখ টাকা নিয়ে আইতা, তাহলে আমি একটা মোটরসাইকেল কিনতে পারতাম। না, আমি আমার বাপের বাড়ি থেকে 1 টাকা আনতে পারুম না। এমন করে বলে না সোনা। আরে মোটরসাইকেল তো চালাবো আমি, মানে তোমার স্বামী চালাবে। আপনি নিজের টাকা হুন্ডা কিনতে পারেন না? তাছাড়া আমার মায়ের শরীরটা ভালো না, চিকিৎসা করতে মেলা টাকা লাগে। আরে অসুস্থ মানুষ 2 দিন পরে মইরা যাইবো, তার পিছে টাকা খরচ করে লাভ কি? তার চেয়ে বরং আমার পিছে টাকা খরচ করলে মেলা লাভ। আপনি কি মানুষ না মানুষ? কি হারামির বাচ্চা, তুই আমার অমানুষ কস? আমারটা খাস, আমারটা পরস, আমারে কথা মানুষ। তোর আমি সময় দিই ফেলো। ছাইরা দেন আমারে, ছাইরা দেন আমাগো। কি বড় সাহস তুই? ছাড়েন, তুই ছাড়েন আমারে, ছাইরা দেন, তুই ওরে ছাইরা দেন, তুই ওরে ছাইরা দেন। আমি কি মানুষ না? আমার গায়ে কি ব্যথা লাগে না? হাই কি হইছে রে বাজান? দেখছো মা কত বড় সাহস, আর মনে হচ্ছে আমার অমানুষ কয়। আপনি বলে আমার বাপের বাড়ি থেকে 18 টাকা আনতে কয়। কইছে আইনা দিবা? মানুষের স্বামীর সুখের জন্য কত কিছু করে। না, আমি বাপের বাড়ি থেকে 1 টাকা আনতে পারুম না। কি আমার মুখে মুখে কথা? আই ধর ধর ধর, হাত ধর হাত ধর। ওরে এমন শিক্ষা দিয়ে দিব যদু যদু জীবন। ভাই ভাই ধর তুই, ধর রাখ ধর রাখ ধর রাখ। আমি মুখে মুখে কথা কও। আল্লাহ গো, মা গো, আমার বুয়া ছাড়া দেন দিও, মা গো, আমি সহ্য করতে পারছি না। ভাইয়া, মা, তোমরা ভাবিকে ছেড়ে দাও। ভাবিকে হাসপাতালে নিতে হবে। বাবির লিগে দরা দেখে উৎপায় উঠছে। যা তুই ভিতর যা। মা, তোমরা ভাবির উপর যে নির্যাতন করছো, এতে গ্রামের মানুষ তোমাদের কি বলবে? তোমাদের তো পুলিশে ধরবে। কি তুই আমার পেটের মেয়ে হয়ে তুই আমার পুলিশের ভয় দেখাস? ভাই গেলি তুই এখান থেকে, যা যা কইতাছি। তোমরা ভাবির উপর যে নির্যাতন করছো, সেই একই নির্যাতন যদি শামীম দুলাভাই আমিনা ভুলপতি করে, তখন তোমাদের কেমন লাগবে? তুই এত বেশি কথা কস কেন? তুই কলম লেহা পড়া আমাকে জ্ঞান দেস। বেশি কথা গেলে তোর লেহা পড়া বন্ধ করে দেবো। যা কর যা। কত বড় শ্বাস, যা ভাই যা দিকে ধর আচ্ছা, তুই তোর বাপের বাড়িতে টাকা না আনলে তোর আমি আগুন দিয়ে পুড়ে মারবো। তোর বাচ্চা আমার বাজার শখ কইরা একটা হুন্ডা কিনবো, কইছে করে টাকা চাইছে তাই দিয়া পারবো না। ওই দিব তো টাকার বাজানে সহকারে দিব। বাবা তুই মন খারাপ করিস না, টাকা তোরে দিতে হইব। আমার একটা কথা বাজার, আমার একটা গলার চেন কিনা দিবি? আমার তোমার গলার কিনে দেবো, আর আমি একটা মোটরসাইকেল কিনে পুরো গ্রাম ঘুরে বেড়াবো। আমার শোনা। আল্লাহ রে, এখন আমি কি করব? আল্লাহ, তুমি আমার কোন পরীক্ষার মধ্যে ফেলাই না। এখন এবছর যদি বাড়িতে যাই, তাহলে তো মা বাবা দুজনই কষ্ট পাইব। মায়ের চিকিৎসাও হইব না, চিকিৎসার অভাবে মা মারা যাইব। আমি আর এই যন্ত্রণা সহ্য করতে পারতেছি না। মৃত্যু
মৃত্যুই একমাত্র সমাধান। ছাড়েন, আরে কি ছেড়ে দেন করতেছেন আমারে। আপনি? আপনি আত্মহত্যা করতে যাচ্ছেন কেন? আল্লাহ গো! আসুন আমার সাথে। ভাইজান, ভাইজান গো! ও মা! কি রে মিনা তুই? তোর এই অবস্থা কে করছে? কি রে মা, তোর শরীরে আঘাত চিহ্ন কেন? কি হয়েছে তোর? তোমারে না কইছি তোমার বাপের বাড়ি থেকে 3 লাখ টাকা আনতে? না, আমি কোনো টাকা আনতে পারবো না। কি কইলি? তুই টাকা আনতে পারবি না? তাহলে আজ থেকে আমার বাড়ির ভাগ তোর লেগে বন্ধ। তুমি কি আমার টাকার জন্য বিয়ে করছো? হ্যাঁ, আমি তোর টাকার লেগে বিয়ে করছি। ঠিক আছে, আমি গ্রামে শালি ডাকমু। তোর এত বড় সাহস, তুই আমার শালিশের ভয় দেখাস? তো শালিশে আইজ আমি বাড়ি করতেছি। আজকের মধ্যে তুই যদি আমার 3 লাখ টাকা নাই না দাস, তাহলে তোর কপালের থেকে আরো খারাপই আছে। আমিও তো আমার শিউলিরে এইভাবে মাইরা তাড়াই দিছি। যাক, ও টাকা লিয়ে আইলে ওর থেকে আরো 3 লাখ টাকা নিয়ে আমি আর দিব। যা 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 বোন যা, তুই ঘরে যা। এই লতা যা, ঘরে নিয়ে যা। আমি আর ঘরে যা। যা হাত ধরে ডাকতে, হাত মুখ ধরে পানি দে, যা ঘরে যা। কি রে, তুই এত তাড়াতাড়ি আইলি? টেক আনছস? না, হারামির বাচ্চা টাকা ছাড়াইছে। তুই টেক আসরাইলি কেন? খবরদার! আপনি আর আপনার স্ত্রীর গায়ে একটা হাতও তুলবেন না। স্যার, আপনারা হ্যাঁ, আপনি যে আপনার স্ত্রীর উপরে অমানবিক নির্যাতন করছেন তার বিচার হবে, দৃষ্টান্তমূলক শাস্তি হবে। অ্যারেস্ট টিম। স্যার, স্যার আমার কোনো দোষ নাই, সব দোষ আমার মার। পাইছাম না, তুই আমার পোলা হইয়া পুলিশের কাছে আমার বিরুদ্ধে নালিশ করতেছস? আপনি চুপ করুন। আপনার সম্পর্কে আমি সবকিছু শুনেছি ওনার কাছ থেকে। অ্যারেস্টার। ছি ভাইয়া, ছি, তোমরা যৌতুকের জন্য ভাবির উপর এরকম অত্যাচার করেছো। মা, তোমরা ভাবির প্রতি যে অন্যায় করেছো তার ফল আমাকেই ভোগ করতে হচ্ছে। বাঙালি নারীরা তার মা বাবার আদর ছেড়ে চলে আসে স্বামীর ঘরে, নতুন করে মা বাবাকে পেয়ে নতুন করে স্বপ্ন দেখে। আর তোমরা, তোমাদের মতো লোকেরা যৌতুক নামের ভিক্ষা স্ত্রীদের কাছ থেকে দাবি করো। টাকা না দিতে পারলে নির্মম ভাবে গায়ে হাত তোলো, এমনকি তাদের গায়ে আগুন ধরিয়ে দাও। হত্যা করতেও তোমাদের বুক কাঁপে না। এদের মতো নরপিচার্সদের হাতে যেন কোনো নারী নির্যাতিত না হয়। আমি না। চুপ করো। স্যার, আমার স্বামী 3 লাখ টাকার জন্য আমার উপর নির্যাতন করেছে, তাকেও কঠিন শাস্তি দিতে হবে। চলুন আমার সাথে। এইবার টাকা দিয়া প্রতিদিন 5টা করে বাবা খামু। বউ হইল টাকার গাছ, একটু মাইট দিমু আর লাখ লাখ টাকা পড়বো। আমি নাইছে
টাকা আইছে। কিরে টাকা আনস নাই? তোরা তো টাকা নাই, টাকা কই? টাকা আনি নাই, তবে কিছুদিন যেন বৈশাখ খাইতে পারো সে ব্যবস্থা করে আইছি। মানে তোমার কপালে এবার জেলের ভাত আছে। কি? তুই আমার জেলে পাঠা কাজ, তোর আজকে মারিয়ে ফেলাম। থামুন! আপনি আপনার স্ত্রীর গায়ে একবার হাত তুলবেন না। অ্যারেস্ট হিম। স্যার, একে এমন শাস্তি দিবেন যাতে যৌতুক নামের ভিক্ষা দাবি করে আমার গায়ে হাত না তুলতে পারে। স্যার আমি বুঝতে পারি নাই, আমার মাফ করে দেন। ভাইজান আপনারা? আমার ভাইয়াও তোমার মতো নির্যাতন করেছিল আমার ভাবির উপরে, এই জন্য ভাইয়া, মা এবং তোমাকে পুলিশ থানায় নিতে আসছে। হ্যাঁ, আমাদের মতো অপরাধীদের কঠিন শাস্তিও দরকার। আমি না, তুমি আমার মাফ করে দাও। সত্যি নেশা করার জন্য আমি তোমার থেকে যে যৌতুক চেয়েছি এবং তোমার গায়ে হাত তুলেছি, আমি অনেক জঘন্য কাজ করেছি। দারোগা সাহেব, আমাদেরকে এমন শাস্তি দিবেন যা দেখে আমাদের মতো অপরাধীরা এরকম জঘন্য অপরাধ না করতে পারে। মা, আমারও শাস্তি হওয়া দরকার। যেহেতু আপনারা আপনাদের অপকর্মের ভুল বুঝতে পেরেছেন, আমাদের কাছে এটাই বেশি। আমার শাশুড়ি মা ও আমার স্বামী এবং আমার ননদের স্বামী তাদের অপকর্মের ভুল বুঝতে পেরেছে এবং আজ তারা অনুতপ্ত। তাদের ছেড়ে দিলে আমরা খুশি হব। যেহেতু আপনারা অনুতপ্ত এবং অভিযোগ তুলে নিচ্ছেন, তাহলে আমাদের আর কিছু করার নেই। বৌমা, তুমি আমাকে ক্ষমা করে দাও। ছি মাছি, ক্ষমা তো আপনি আমাদের করবেন। আমরা তাহলে আসি। সুখী হোক আপনাদের পরিবার এবং আগামীর দিনগুলি। এই চলো সবাই। এই দাঁড়া, কই যাস? তোকে এত বড় সাহস, তোরা আমার বাড়িতে পুলিশ নিয়ে আসিস? তোকে আমি এমন শাস্তি দিব। তোরা এই লাঠি দিয়া এমন শাস্তি দিবি যাতে কেউ আমার মতো যৌতুক চাইতে না পারে। ধর! আমরা যৌতুক মুক্ত সমাজ চাই, সবাইকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে চাই।